হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে তালের পাটিসাপটা পিঠার একটা দারুণ রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলেই খেতে এটা ভীষণ পছন্দ করবে। একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। মজাদার এই পিঠাটি কিন্তু এই সিজনে একদম মিস করলে চলবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই পিঠার রেসিপিটি দেখে আসি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি বাজারে কেনা ড্রাই চালের গুঁড়িটা এখানে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করা কিংবা ভেজাটাও নিয়ে করতে পারেন। পিঠাটাকে সফট করার জন্য এখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম ময়দাটা অবশ্যই দিবেন, তাহলে পিঠাটা কিন্তু খুবই সফট হবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, স্বাদমতো লবণটা দিয়ে দিবেন। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিব। খুব ভালো করে আমার এগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তালের পিউরি। এই তালের পিউরিটা কিভাবে তাল থেকে নিতে হয় এবং ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আমি লিকুইড মিল্কটাকে একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা একবারে না দিয়ে অল্প অল্প করে মেশাবেন, তাহলে কিন্তু ব্যাটারটা খুবই স্মুথ হবে এবং পারফেক্ট হবে। আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এভাবে করতে করতে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। টোটাল আমার এখানে 2 কাপের মতো লিকুইড মিল্ক লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে আমি ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা ঠিক কেমন হবে। দেখুন ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানটাকে কিন্তু আমি চুলায় বসাইনি। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ তালের পিউরি আর দিয়ে দিলাম 1 কাপ নারিকেল। আমি নারিকেলটাকে এভাবে ছোট ছোট টুকরা করে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আমার কাছে কোরানো নারিকেল অ্যাভেলেবেল ছিল না। আপনারা চাইলে কোরানো নারিকেল বা ড্রাই নারিকেলটাও এখানে ইউজ করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ চালের গুঁড়ি। এখানে কিন্তু আপনারা চালের গুঁড়ির বদলে সুজি দিয়েও করতে পারেন। চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার মিল্ক আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব, যাতে ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন আমি চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিব। আর এই সময় আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি। যখন এটা গরম হয়ে ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি চুলার জালটাকে লো করে দিব। এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি, যাতে নিচে কোনো রকম না লেগে যায় বা এটা দলা না পেকে যায়। দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু কিছুটা ঠিক হতে শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া রয়েছে তাই এটা কিন্তু খুব দ্রুতই ঠিক হয়ে যাবে গরম হয়ে যাওয়ার সাথে সাথেই। আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই লো করে দিতে হবে। আর এটা প্রচুর পরিমাণে ফুটে, তাই সাবধানে কিন্তু এটা করে নিতে হবে। আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। আমার মনে হয়েছিল মিষ্টিটা আর পাউডার মিল্কটা কিছুটা বাড়িয়ে দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে, তাই আমি এখানে 1 চা চামচ চিনি এবং 2 চা চামচ পাউডার মিল্ক অ্যাড করে নিলাম। খুব ভালো করে এগুলোর সাথে আমি কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে এটাকে আমি আরও কিছুটা ঘন করে নিচ্ছি।
চিনিটা দেওয়ার পরে এটা কিছুটা লিকুইড হয়েছে, আমি নেড়ে চেড়ে এটাকে আরও ঘন করে নিব। দেখুন আমি অনবরত নাড়ার পরেও কিন্তু খুব এটা দ্রুতই লেগে যাচ্ছে, তাই এটা কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করলে হবে না। অনবরত নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি এটাকে রেখে দিচ্ছি, কারণ এটা যখন চুলা থেকে নামাবো ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে গোল চামচের 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম এবং এভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পিঠার শীটটা খুব ভালো মতোই আমার তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ পরে এর কালারটা চেঞ্জ হয়ে উপর থেকে স্মুথ হয়ে আসলে আমি বুঝে যাব যে আমার শীটটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পছন্দ করেন কম বেশি করে দিবেন, আমি কিন্তু খুব বেশি বা খুব কমও দেইনি। এভাবে করে জাস্ট ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের তালের পাটিসাপটা পিঠা একদমই রেডি। এভাবে করে আমি পাটিসাপটাগুলো তৈরি করে নিব। এটা খুবই সহজ, এভাবে ফোল্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। আর এই পিঠাটা কিন্তু ফোল্ড করার সময় খুবই নরম থাকে, তাই একটু সাবধানে করলেই হয়ে যাবে। এভাবে ঘুরিয়ে না নিলে চামচের পিছন দিয়েও কিন্তু এই শীটটা রেডি করা যায়। দেখুন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি দুইটা প্রসেসেই কিন্তু করে নিয়েছি। আমি এভাবে করে সবগুলা পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলা পাটিসাপটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্মুথ হয়েছে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। ছোট বড় সকলেই খেতে এটা ভীষণ পছন্দ করে। আমার বাসার ছোট বড় সকলেই খেতে কিন্তু খুব পছন্দ করেছিল। যারা এর স্বাদটা নিয়েছেন তারা তো জানেনই এটা খেতে কতটা মজার। যারা এখনও তৈরি করেননি অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।